নমস্কার আমার প্রিয় পরিবার, আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি একবার বানিয়ে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায়। সেই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আম তেল বা আমের আচার, আচার নয় অ্যাকচুয়ালি আম তেলেই বলা হয় বা আচার তেল বলা হয়। তো দেখো, আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে আমগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইগুলো এখন আমি রোদ্রে 2 দিন শুকোতে দেব। দেখো, এইভাবে রোদ্রে আমি 2 দিন শুকাবো, তারপর আম তেল তৈরি করব। অনেকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে শুকোতে দেয়, আমি কিন্তু লবণ হলুদ পরে মাখাবো। দেখো, আমি 2 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি, এরকম হয়েছে আমগুলো। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখাবো। অনেকে আগে মাখিয়ে শুকোতে দেয় রোদ্রে, আমি কিন্তু পরে মাখাচ্ছি। দেখো, এখন দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ। হলুদ আর লবণ ভালো করে আমার সঙ্গে মাখিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, এবং এই রেসিপিটি একবার বানিয়ে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায়। আর আম তেল যতই পুরনো হয় ততই কিন্তু এর স্বাদ বেশি হয়। এই বছর বানিয়ে যদি পরের বছর খাও, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই দেখো, আমি আম তেল বানানোর জন্য আমগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি একটা মশলা দেব। মশলাটা কিন্তু আমি আগে রেডি করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি। এর মধ্যে আছে মেথি, কালো সর্ষে, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো এখন মশলাটাকেও আমি ভালো করে মেখে নিচ্ছি আমের সঙ্গে। এরপর আমি একটা বয়ামের মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি গোটা কয়েক শুকনো লঙ্কা। সবগুলো এখন আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। দেখো, এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল তো অবশ্যই লাগবে আম তেলের জন্য। তা এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। অল্প পরিমাণে তৈরি করেছি, যেহেতু আমার খাওয়ার সেরকম লোক নেই, সেই জন্য। তোমরা চাইলে বেশিই তৈরি করতে পারো। এই আমি কিন্তু আমার সারা বছর থেকে যাবে, কারণ খাওয়ার সেরকম কেউ নেই। খাওয়ার বলতে শুধুমাত্র আমি আম তেল খাই, আর হাজব্যান্ড তো মুড়ি পছন্দ করে না, তাই আম তেলও আর খাওয়া হয় না। আর মেয়ে তো ছোটো, তাই একার জন্য এটাই যথেষ্ট। যদি মনে হয় পরে আম শুকিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে পারবো, অল্প একটু মশলা, অল্প একটু তেল, আর রোদ্রে দিয়ে দিয়ে রেখে দিতে পারবো। আমি কিন্তু খুব বেশি রোদ্রে দিই না, এমনি রেখে দিলেই, কিছুদিন রেখে দিলেই এটা তৈরি হয়ে যাবে। দেখো, ডুবন্ত তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, আমগুলো যাতে ডুবে যায়, তাহলে কিন্তু সেটা ভালো হয়। দেখো, সব এখন আমি মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রোদ্রে দিয়ে দেব। আর এটাকে কিছুদিন রোদ্রে দিলে এটা তৈরি হয়ে যাবে, তারপর তোমরা এটাকে ব্যবহার করতে পারো। খুব সহজভাবে আমতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না কিন্তু কেমন লেগেছে আমার আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আম তেল বানালে বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করা যায়, কোনো ক্ষতি হয় না। আজ এ পর্যন্তই, টাটা।